উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ সকলের শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি দণ্ডবত প্রণাম। আমার মনে হয় এবছরে সব থেকে মেদিনীপুরে আমি বেশি গান করলাম। মানে মেদিনীপুরের প্রতিটা পাড়ায় পাড়ায় গান করেছি। আমি মেদিনীপুরে এত জায়গা চিন্তাম না। আমার 19 বছরের কীর্তন জীবনে আমি 19 বছর কীর্তন করছি, মেদিনীপুরে এই বছরে সব থেকে বেশি। আমার মা জিজ্ঞাসা করলেই আমি বলি মেদিনীপুর। মা বলে প্রতিদিনই মেদিনীপুর যাস? এরকম একটা ব্যাপার হয়ে গেছে, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। আর মেদিনীপুরে গান করতে না এলে হয়তো বুঝতে পারতাম না যে আপনাদের ভক্তি কতখানি হবে না। কেন আপনারা যে আমার শ্যামানন্দ প্রভুর জায়গার মানুষ, তা আপনাদের তো প্রেম ভক্তি থাকতেই হবে, না থেকে আর কোথায় যাবে। আমি যখন প্রথম এলাম এরকম মঞ্চে তো কীর্তন করি না সচরাচর। এটা দেখে মনে হলো আমার কাছে ফাংশনের মঞ্চের মতো। তাই ভাবলাম আজকে বিচিত্র অনুষ্ঠান হবে নাকি রে। তা ভাইয়েরা বললেন যে কীর্তন শুধু নয়, আরো অনেক অন্যান্য অনুষ্ঠান আছে, সেই জন্য মঞ্চটা এরকম করা হয়েছে। তা যাই হোক, অন্তত পক্ষে একটা দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে, এতেই আমাদের অনেক 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 বেশি আনন্দ। জানবেন যে আনন্দ সচ্চিদানন্দকে আনন্দ দান করতে পারে না, সে আনন্দ কখনো আনন্দ হয় না। আমরা জাগতিক জগতে যে আনন্দ করি, সেই আনন্দের মধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণাও প্রবেশ করে যায়। কিন্তু যে আনন্দ সচ্চিদানন্দকে আনন্দ দান করে, সেই আনন্দের দিনটা হয় মহা আনন্দের দিন। আজকে হচ্ছে মহা আনন্দের দিন। সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলো আমার সঙ্গে, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। মায়ের একটু উলুধ্বনি করো তো। উলুধ্বনির সাউন্ড আর একটু বাড়াতে হবে। জয় নিতাই। দেখো দেখো মায়ার অন্ধ আয়া অন্ধকারি অন্ধকারি ডুবে রইলাম কলি ঘোর তিমিরে গরসল জগ জনমাজ আবারে ধরম করম রঘুদ ধরম
না পারো আউটে বাড়াও, বাইরে বাজছে, কিচ্ছু হচ্ছে না। আউটেরটা সাপোর্ট পেলে হতো। কলিগুরু তিমির, তিমির বলতে কি বোঝায়? শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তিমির বলতে কি বোঝায় গো? আজকে আমার অবস্থা হচ্ছে সেই ব্রিগেডে জনসভার মতন, মাঝখানে ব্যারিকেড দেওয়া, মানে এক গায়ে চাষ আর এক গায়ে বাস, ভক্তদের দেখতেও পাচ্ছি না ঠিক করে। তিমির বলতে বোঝায় অন্ধকার। তা আপনারা তো সবাই আলোর মধ্যেই বসে আছেন, মহাজন অন্ধকার কোথায় পেল? বলে এই অন্ধকার বলতে এই জাগতিক জগতের অন্ধকার নয়, এই অন্ধকার হলো জীবের চিত্ত গুহার অন্ধকার। চিত্ত গুহা কোথায় থাকে? জানা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, তা আছে তোমার নিজের ভান্ডারে। এই ঘোর ঘলিকালে দেখবেন শাক্ত আর বৈষ্ণবের মধ্যে ধর্মের লড়াই, ধর্মের হানাহানি। শাক্ত বলে আমার ধর্ম বড়, আর বৈষ্ণব বলে আমার ধর্ম বড়, যার কাছে তার ধর্মটাই বড়। শাক্ত কাদের বলে? যারা মা কালীর পূজারী তাদের বলা হয় শাক্ত। আর বৈষ্ণব কাকে বলে? এটা তো নতুন করে বলা লাগবে না বাবা, যে আমার গৌর গোবিন্দের চরণের উপাসক তাকে বলা হয় বৈষ্ণব। এখন ব্যাপারটা হলো যে মা কালীর ভক্ত সে বৈষ্ণবকে ছোট করে দেখে, আর যে আমার গৌর গোবিন্দের চরণ সেবা করে সে মা কালীর ভক্তকে ছোট করে দেখে। তা এই যে ঘোর কলিকালে অধর্মের অন্ধকার, এই অধর্মের অন্ধকারটাকে দূর করতে এলেন কে? নামার পতিত পাবন দয়াল গৌর হরি। তাকে নিয়ে এলেন কে? শান্তিপুরের বুড়ো মালিক। নদিয়া জেলার আরেকটি জায়গার নাম হলো শান্তিপুর, একটা নবদ্বীপ একটা শান্তিপুর। শান্তিপুরটাও ধাম। শান্তিপুরের বুড়ো মালিকের নাম কি ছিল? ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য প্রভু, যিনি গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে আমার গৌর হরিকে আনায়ন করেছিলেন। প্রতিদিন সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে হস্ত পরে এক গণ্ডুর জল আর তুলসী পত্র লয়ে কেঁদে কেঁদে কি বলে জানো? গৌরে সুখে গৌরে সুখে গৌরে সুখে 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 প্রভু তুমি নাই এলে এই কলির হতভাগ্য জীব এরা কৃষ্ণ বলে কাদার অধিকার পাবে না। দয়াময় কৃপাময় ওহি করুণা
কৃপা করে করুণা করে এসো প্রভু এসো এই কাঙালি হৃদয় আঙিনা মাঝে কাঙালকে কৃপা করিবে বলে। এসো প্রভু আমার এসো গে এসো গে এসো গে এসো গে এসো গে ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে এলেন ভক্তির ভগবান এই ঘোর কলিকালে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে। আচ্ছা বাবা, কি দিয়ে ভগবান পাওয়া যায়? আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি ভগবানের চরণ কিনতে পারবেন না। চরণ কিনবার মতো একমাত্র উপায়, একমাত্র বস্তু ভক্তের দুফোঁটা নয়নের জল। ওই শান্তিপুরের বড় মালিক, যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, একটা দুটো বছর না, তিনি প্রতিদিন আমাদের মতো কলিহত জীবের জন্য প্রতিদিন কেঁদে কেঁদে ডাকতেন। না কাঁদলে কি আর ভগবান আসতো বাবা? যেদিন গৌরহরি আসবেন, বিষয়টা কেমন ছিল দেখো। প্রতিদিন 7টি করে তুলসী পত্র আর গঙ্গা জল হস্তপরে নিয়ে ভাসিয়ে দেয়, ভাসতে 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 চলে যায়। আর যেদিন গৌরহরির আগমন হবে, সেদিন কি হলো, ওই তুলসী পত্র উল্টো দিকে ধাবিত। ভগবান যেন বলে দিতে চাইলেন, তুলসী দলমাত্রিং জলস্য চুলুকেন বা বিক্রিনীতি সমসমানা ভক্তিব্য ভক্ত বৎসল। ওরে, এক গণ্ডূষ জল আর একটি তুলসী পত্র যদি কেউ আমার চরণে অর্পণ করে, আমি যে তার কাছে বিক্রয় হয়ে যাব। ওই অদ্বৈতাচার্যের চোখের জলের প্রতিদান স্বরূপ আমার গৌরহরি এলেন ঘোর কলিকালে। মহাজন একপাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছেন, ও গো অসাধারণ চিন্তামণি, ও গো অসাধারণ কীর্তনকে অনুভব করতে হয় বাবা। কীর্তন হচ্ছে একটা বন্দেজ। ও গো অসাধারণ চিন্তামণি, আমার বেঁধে মেলা অলয়ানি সাধারে আমার চিন্তা মনে ওগো বিধিবিনা আমানে গোনা বনো, আমানে গোনা বনো গোরা
আমারই গোটাই বড় দয়াল আমার গোনা বড় গোনা বড় দয়াল ঠাকুর রে আমার গোরাবার দয়াল ঠাকুর আমার গোরা বড় দয়াল ঠাকুরে আমার গোরা বড় দয়াল ঠাকুর এমনই হয় নাই আর হবার নয় রে এমন হয় না আর হবার নয় রে এমনই হয় নাই আর হবার নয় রে এমন হয় না আর হবার নয় রে ও কই আমার আমার গৌরী হরি এমনই হয় নাই আর হবার নয় রে বলি আমার গৌর হরির মতো এমন হয় না আর হবার নয় রে ও কই আমার 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 গৌরে হরির মত বলি হই নাই হবার নয় রে বলি আমার গৌর হরির মতো এই পতি পামন অবকারে বলি আমার গৌর হরির মতো পতি পামন পতি পামন অবকারে বলি হয় হয় নাই আর হবার নয় রে বলি পতি পাব অবতারে জিতেছি সিধি নাম বিলাইলা এমন পতি পাব অবতারে বলি যেছি সিধি নাম বিলাইলা এমন পতি পাব অবতারে বলি কলি জীবীর দানি দানে এমন পতি পাব অবতারে আমি কাঙালি বলি আমায় ফেলে রাখিল না এমন পতি পাব অবতারে আমি কাঙালি বলি আমায় নিতাই গৌর হরি 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 পাবন অবতারে কাঙালি বলি ফেলে রাখিল এমন না পতি পাবন অবতারে এমন হয় নাই আর হবার নয় রে গৌর আগমনের কারণ কি ছিল বাবা? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে গৌর হরি ধরার মুখে কেন এসেছে,
কারণ গৌর হরিতে এমনি এমনি আসেন না। আর এটা তো বাস্তব সত্য যে অন্যান্য যুগের ভগবান কোন ভাষায় কথা বলতেন, এটা কিন্তু আমরা অনেকে জানি না। অনেকে জানি না বলতে পরবর্তীকালে অনুভূতির শক্তিতে আমরা জেনেছি। ত্রেতা যুগের ভগবান, দাপর যুগের ভগবান, রামচন্দ্র আমার গোবিন্দ, এরা হিন্দি ভাষায় কথা বলতেন। কিন্তু কলিযুগের ভগবান যে বাংলা ভাষায় কথা বলতেন, এটা তো আর মিথ্যা নয়। আর তিনি যে বাঙালি মায়ের গর্ভের সন্তান, এটাও তো মিথ্যা নয়। তাহলে আমাদের তো গর্ব হওয়া উচিত যে কলিযুগের ভগবান হিন্দু বাঙালি মায়ের গর্ভের সন্তান। তো সেই গৌর হরির জন্য যদি আমরা দুফোঁটা নয়ন জল ফেলতে না পারি, তাহলে কীর্তন শুনে লাভ নেই। আপনারা সারাক্ষণ আমাকে ইউটিউবে দেখে গেছেন, কিন্তু সরাসরি তো কখনো দেখেননি। আমাদের কীর্তনের সেবা হচ্ছে চোখের জল দিয়ে। চোখের জল ছাড়া কীর্তন আমরা কোনোদিন করতে পারি না। কারণ কীর্তনটা হচ্ছে ভজন। নববিধা ভক্তির মধ্যে গোবিন্দ দাস লিখে দিয়ে গেলেন না, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দর্শনী পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। কীর্তনকে যেমন জায়গা দিয়েছেন, শ্রবণকেও জায়গা দিয়েছেন। বলে যার কান যত সুন্দর হবে, তার তত তাড়াতাড়ি গৌর গোবিন্দের ভজন হবে। কারণ কান দিয়ে তো প্রবেশ করাতে হয়। এই কর্ণমূল দিয়ে কৃষ্ণ কথা গৌর কথা প্রবেশ করাবেন, তবে তো হৃদয়টা শুদ্ধ হবে। এখন এই কানটাই যদি খারাপ হয়, তাহলে এর মধ্যে প্রবেশ কি করে করবে কীর্তন? কান দিয়ে শুনতে হবে, আর যখন হৃদয় মাঝে যাবে কৃষ্ণ প্রেমের বিকার জাগবে, তখনই তো দুফোঁটা নয়ন জল বাহির হবে। এছাড়া তো হবে না। তা গৌর আগমনের কারণ আপনি মুখে বলে বেড়াবেন আমি হিন্দুর বাচ্চা, আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু বাঙালি। তা আমি যদি প্রশ্ন করি, তুমি হিন্দু বাঙালির কি কাজ করেছো? হে, তুমি বাইরে সবসময় বড়াই করে বেড়াবে আমি হিন্দুর বাচ্চা, হিন্দু বাঙালি, অথচ তোমার কাজের সঙ্গে হিন্দুত্বের কোনো মিল নাই। আমার শ্রী গুরুদেব হলেন নবদ্বীপ বলদেব মন্দিরের। যদি কখনো নবদ্বীপ যান, আমার গুরুপাঠ দর্শন করে আসবেন। নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, যার শ্রীপাদ মধ্যে জানাই শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। আজকে যতটুকু দেখছে এই অধমের, সব হচ্ছে গুরু কৃপা। আমার গুরুদেব যদি আমায় কৃপা না করতেন, তাহলে প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ পেতাম না বাবা। এমন একজন গুরুদেবের চরণ আশ্রয় করেছি, এটা নিয়ে আমার বড় গর্ব হয় বাবা। কারণ গুরু তো যাকে তাকে করা যাবে না গো। একটা জিনিস মাথায় রাখবেন, আমার সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন, কিন্তু এই কথাগুলো বাস্তব সত্য, এগুলো জগৎকে বলতে হবে। যে গুরুদেব ভগবানের চরণ বাদ দিয়ে নিজের চরণ সেবা করতে শেখায়, সে কখনো গুরু হবার যোগ্য নয়। এটা মাথায় রাখবেন। কারণ গুরুদেব তিনিও কিন্তু মানুষ। গুরুদেব কখনো ভগবান নয়। মহিমাই গুরু কৃষ্ণ এক করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি জান। তাই বলে গুরুদেব ভগবান নয়। আমরা কি করি? গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে দেই। আমার শ্রী গুরুদেব বলেন, বাবা আমিও তার চরণের সেবক, তাই আমাকে আলাদা করে কখনো খেতে দিবি না। ওই গৌর গোবিন্দের ভোগ হবার পরে ওই প্রসাদটা এনে আমার থালার উপরে দিবি, কারণ আমিও তো তার প্রসাদ পাওয়ার জন্য বসে আছি। কিন্তু আমরা দেখবেন এই জগতে কিছু কিছু গুরুদেব আছে, এটা নিন্দা নয়, এটা সমালোচনা নয়, এটা আলোচনা। কারণ সমালোচনা করবার মতন শক্তি আমার মতন অধমের নাই,
যে আমি সমালোচনা করব বাবা। শাস্ত্রে বড় বড় করে লেখা আছে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথায় হয় গুরু নিন্দা তথায় না যাইবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। তাহলে গুরুদেবের নিন্দা করবার জন্য আমি আসি নাই, আমি আপনাদের শুধু তুলে ধরছি এ জগতে তারাই গুরু যারা আপনার হাতটা ধরে ভজনের পথে পৌঁছে দেবে বলে। আর ভজনের পথে পৌঁছে না দিয়ে যদি গুরুদেব বলে তুমি আমার চরণ সেবা করো আর মাসে মাসে মোটা মোটা দক্ষিণা দিও, তাহলে আর গুরুদেব হলো না। সেই জন্যই আমার গুরুদেবকে নিয়ে আমার এত গর্ব হয়, কারণ জগৎটা এখন ভেজালে ভর্তি পাবে। আর ওই ভেজাল খেতে খেতে আমাদেরও ভেজালের মতো মন তৈরি হয়ে গেছে। তা যাই হোক, যে কথাটা বলছিলাম, এখনো সময় আছে। আমরা অন্যান্য ধর্মকে গালমন্দ করি, কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো যে অন্যকে গালমন্দ করবার আগে আমরা নিজেরা সঠিক আছি কিনা। আমরা মুসলমানকে গালমন্দ করি, খ্রিস্টানকে গালমন্দ করি, অথচ নিজেদের ধর্মটা নিজেরাই পালন করতে জানি না। আবার বিভিন্ন ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ অমুকের ভক্ত, কেউ তমুকের ভক্ত, বলে ভাগ হতে 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 সনাতন ধর্ম টুকরো টুকরো হয়ে গেছে। একদিন দেখবেন অন্যান্য ধর্মের লোকেরা আমাদের পাড়িয়ে রেখে চলে যাবে, আমাদের মাথা তুলে দাঁড়াবার জায়গা হবে। তাই সাধু সাবধান, এখনো সময় আছে সনাতন ধর্ম রক্ষা করবার। আপনি শিব ভক্ত হন, আমার কোনো দুঃখ নাই। আপনি কালী ভক্ত হন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু ভক্ত আর কোথায় পাই? সবই তো শক্ত বাবা। কারণ ভগবান হওয়া সহজ, ভক্ত হওয়া কঠিন বাবা। ভক্তের মতো আচরণই নাই, আমরা ভক্ত হই কেমন করে? যে যাকে ভালোবাসো তার চরণ সেবা করো, তাতে দুঃখ নাই। কিন্তু দিনের শেষে আমরা যেন সবাই একটা ছাতার নিচে এসে বলতে পারি আমরা সনাতন ধর্মের মানুষ। সবাই যেন দিনান্তে একবার হরি বলে কাঁদতে পারি, নিতাই গৌর হরি হরি হরি। তো গৌর আগমনের দুটি কারণ, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ কারণ কি? রাধা প্রেমে ঋণ শোধ করা। আর পরোক্ষ কারণ হচ্ছে আমরা কলিহত জীব, আমাদের মতো কলিহত জীবকে হরি নাম কৃষ্ণ নাম প্রেমে উদ্ধার করা। তো সেই গৌর হরিকে দেখতে কেমন? আজকে এখান থেকে আমার আদেশ এসেছে গৌরাঙ্গ লীলা গাইবার জন্য। তো গৌর হরিকে দেখতে কেমন? মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ তার ললাট, সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের নাই অষ্ট দুটি, মুক্তা পাতির নাই দন্তগুলি, কদলী বৃক্ষ সমজার চরণ, আর সর্বাঙ্গটা একেবারে কাঁচা সোনা দিয়ে মোড়া। মানুষ কিরকম দেখতে হয় বলো না? বলে মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ তার ললাট, সুকোমল তার নয়ন, জীর্ণ ফলের নাই অষ্ট দুটি, মুক্তা পাতির নাই দন্তগুলি, কদলী বৃক্ষ মানে কলা গাছের মতন যদি একটা মানুষের চরণের মাপ হয়, তাহলে মানুষটা লম্বায় কত? তো সেই গৌর হরি যাকে দেখতে এত সুন্দর, মহাজন বলছে না জানি তার গুণও কত সুন্দর হবে। ইহ জগতে দেখবেন যার রূপ আছে তার গুণ থাকে না, আর যার গুণ আছে তার রূপ থাকে না। কিন্তু আমার গৌর হরি যেমন রূপে ছিলেন তেমন গুণেও ছিলেন। বাবা, গৌর দেশের মানুষ হয়ে একটু গৌর কথা আস্বাদন করো। যাদের হৃদয়ে গৌর প্রেমের জাগরণ হবে না, তারা কৃষ্ণ বলে কাদার অধিকার কখনো পাবে না। প্রাথমিক ধাপটা হচ্ছে গুরুচরণ, তারপরে নিতাই চাঁদের চরণ, তারপরে গৌর হরির চরণ। আর গৌর হরি দেখিয়ে দেবেন কোন পথে গেলে রাধা গোবিন্দের চরণ সেবা করা যাবে। আবার এটাও তো ঠিক যে গৌর হরির মধ্যেই রাধা কৃষ্ণ লুকিয়ে আছে। অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা, গোবিন্দের গো রাধা রানীর রা। তাহলে গৌর চরণে নয়ন জল দিলেই তো একসঙ্গে দুজনার চরণ সেবা করা হয়ে যাবে। তা গৌর হরিকে দেখতে যদি এত সুন্দর হয়, না জানি তার গুণও কত সুন্দর। মহাজন বলছেন কি, আমার গোরা গুণ
আমার গোরা গুণ কানে না যায়। সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন? আরে সাউন্ড কম বেশি হোক তাতে আপত্তি নেই, বুঝতে পারছেন তো? একটু বলুন হাত তুলে। বলি গোরা গুণ কানে না যাই, বলা যায় না। আমার গোরা গুণ বলা যায় না। আমার গোরা গুণ আমারি গোরা গুণ আমারি গোনা গুণ আসলে যে সুরের মাদকতায় আমি গান গাই বাবা, সেই সুর যদি আপনাদের পৌঁছে না দিতে পারি আমার নিজের কষ্ট লাগে। আমার গোনা গুণ গোনা গুণ গোনা গুণ গোনা গুণ গোনা গুণ আমার গোনা গুণ কখন না জানায়, বলা যায় না। আমার গোরা গুণ হরি 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 বল। বলা যায় না। আমার গোরা গুণ গৌরী গুণ গৌরে গুণ 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 কহনে না কহনে না যাই। আমারি গোনা গুণ গোনা গুণ গোনা গুণ গোনা গুণ কখন না জানায়। আমার গোরা গুণ বলা যায় না। আমার গোরা গুণ বলে কত শত আনন মানে জয়নি, তাই আনন মানে কি গো জানো? বৈষ্ণব পদাবলীতে এতদিন ধরে আস্বাদন করছে। আনন মানে কি? আনন মানে হচ্ছে মুখ। এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত কোটি ব্রহ্মা বিরাজ করছেন। তার মধ্যে আমরা যে বিশ্বব্রহ্মাণ্ডে বাস করছি, আমাদের ব্রহ্মা হচ্ছে সবচেয়ে ছোট ব্রহ্মা। কে বলছে?
আমি কীর্তনিয়া সুরজিৎ বসু বলছি না, বলছে কি ব্রহ্ম বৈবর্ত পুরাণ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে অনন্ত কোটি ব্রহ্মা বিরাজ করছেন, তার মধ্যে আমাদের ব্রহ্মা হচ্ছে সব থেকে ছোট ব্রহ্মা। আমাদের ব্রহ্মার কটা মুখ মায়েরা? আমাদের ব্রহ্মার কটা মুখ গো? একটু জোরে বলো, তোমাদের মুখ দেখতে পাচ্ছি না। চারটে। আপনারা যখন ভোটের স্লোগান দেন তখন তো কত চিৎকার করে দেন, আর এখন মুখটা এত আস্তে কেন? এত 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 ছোট স্বরে কথা বলে শোনা যায়? আমাদের ব্রহ্মার হচ্ছে চারটি মুখ, তাই মহাজন বললেন কত চতুরানন, চতুর্মুখ বিশিষ্ট ব্রহ্মা। আর সব থেকে বড় যে ব্রহ্মা তার কটা মুখ? তার হচ্ছে 100টা মুখ। তাই বললেন কত শত আনন। তাই 100টা মুখ দিয়েও গৌর হরির গুণের কথা বর্ণনা করতে পারেন। চতুর্মুখ বিশিষ্ট ব্রহ্মা চারটে মুখ দিয়েও গৌর হরির গুণের কথা বর্ণনা করতে পারেন। মহাজন বলছেন আরে বাবা, এত মুখ দিয়ে গৌরীর গুণের কথা বর্ণনা করতে পারেনি? আমি এক মুখে আর কতই বলবো, আমি এক মুখে কতই বলবো, বলি আমারই প্রভুর গুণ কথা। আমি এক মুখে কতই বলবো, বলি আমারই প্রভু গুণ কথা। আমি এক মুখে কতই বলবো, বলি আমার প্রভু গুণ কথা। বলি এক মুখে আর কতই বলবো, বরণিয়া ওর নাহি পায়, বদরিয়া ওরে নাহি আবার পায়, বরণিয়া ওর নাহি পায়। সবাই ওই চরণে সবে সবেছে, সবাই ওই চরণে সবে সপেছে। মালাটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমার কাঁধে উঠেছে তো আমি বুঝতে পারছি বাবা। সবাই ওই চরণে সবে সপেছে, সবাই ওই চরণে সবে সপেছে। হা গৌরী তোমার হলাম বলি, সবাই ওই চরণে সবে সবেছে। আগমর তোমারে খোলাম বলে, ঠাকুরই চরণে আমায় দেখো বলে, আগমর তোমারে খোলাম বলে, ওই চরণে দেখো বলে, গৌরী তোমার গোমার তোমার, তোমারই হলাম বলি, ঠাকুর তুমি ছাড়াই আমার বলো কে আছে। তোমারই খোলাম বলে, ঠাকুর তুমি ছাড়াই আমার কে আছে। তোমার খোলাম বলে, ওই চরণে রেখা বলে, হরি 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 বল। তোমার খোলাম বলে, ওই চরণে রেখা বলে, তোমার খোলাম বলে, সবাই ওই চরণে সবে সপেছে।
বরণিয়া ও নাকি পাই আমার বরণিয়া ওরে নাহি পা চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি শ্লোক রচনা করেছিলেন। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মন্দেন কীর্তনীয় সদা হরি। বলে তৃণের মতো ধৈর্য রাখতে হবে বৈষ্ণবতা নিতে গেলে। তৃণ মানে কি? ঘাস। ঘাসের ওপরে সারাদিন কত অত্যাচার হয়ে দেখেছ? কিন্তু ঘাস কখনো মাথা তুলে বলে আমার বড় ব্যথা লেগেছে? বৈষ্ণবকে আপনি যতই অবজ্ঞা করুন, অপমান করুন, বৈষ্ণব কিন্তু কখনো আপনাকে উল্টে অপমানও করবেন, অবজ্ঞাও করবে না। এটাই হচ্ছে বৈষ্ণব ধর্মের নিয়ম। ওই তৃণের মতো ধৈর্য রাখতে হবে। আমাদের আছে নাকি গো বাবা? আমরা মালা তিলক নিয়েও তো ক্রোধ দেখাই। তরুরিব সহিষ্ণু না, তরু মানে হচ্ছে বৃক্ষ। একটা গাছ মানুষকে কি দেয় না? গাছের আমরা কি পাই না? গাছ না থাকলে তো মানুষ বাঁচতেই পারতো না। গাছের কাঠ থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, ফল থেকে শুরু করে, পাতা থেকে শুরু করে সব মানুষের কাজে লাগছে। কিন্তু সেই গাছটাকে যখন নির্মম ভাবে কেটে ফেলা হয়, গাছকে কখনো বলতে দেখেছো আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটাও তেমন হওয়া বাঞ্ছনীয়। কথাগুলো একটু অনুভব করুন। নিতাই চাঁদকে মাধাই কলসির কানা ছুঁড়ে মেরেছিল, উল্টে কি নিতাই চাঁদ মাধাইকে মারতে গিয়েছিল? কিন্তু আমাদের দেখবেন মালা তিলক নিলেও ক্রোধ যায় না। যদি কেউ একটা চড় মারে তাকে 10টা দেবার জন্য বসে থাকে। বলে এটা তো বৈষ্ণবতার লক্ষণ নয়। মাধাই কলসির কানা ছুঁড়ে মারল, দর করে ললাট থেকে রক্ত ঝরে পড়ছে। নিতাই চাঁদ বলছে মাধাই তুই মারলে আমি তোকে মারবো, তুই ভাবলি কেমন করে রে? তুই আমার বহিরঙ্গে আঘাত করেছিস, আমি আজ তোর অন্তরঙ্গে এমন আঘাত করব যে আঘাতের ফলে সারা জনম ধরে তুই গৌর বলে কাঁদিতে পারিস। এটা হচ্ছে বৈষ্ণবতার লক্ষণ। অমানিনা মন্দেন, চোর ডাকাত গুন্ডা বদমাস মাতাল যে বৈষ্ণব হবে, সবাই বৈষ্ণবের প্রতি লক্ষ্য রেখো। যে প্রকৃত বৈষ্ণব হয় সে চোরকেও জড়িয়ে ধরে, সে মাতালকেও জড়িয়ে ধরে। বলে কেন জানো? সে চিন্তা করে দেখি না যে হাত দিয়ে মদের বোতলটা ধরেছে সেই হাত দিয়ে সাধুর চরণ দুটো ধরানো যায় কিনা। যে হাত দিয়ে চুরি করেছে সেই হাতটা দিয়ে সাধুর চরণ দুটো জড়িয়ে ধরা যায় কিনা। চেষ্টা করে দেখি। আপনি সব ঘর থেকে এখানে আসতে পারবেন, কিন্তু এখান থেকে পুনরায় আবার সেখানে যদি পৌঁছে যান তাহলে আপনার নরকেও জায়গা হবে। এই অমানি ব্যক্তিকে যিনি মান দিতে জানেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তা সেই বৈষ্ণবদের উদ্দেশ্যে আজকে মাল্যদান হলো। নেতাই গৌর হরি হরি বল। আর আপনারা এত মানুষ এসেছেন, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, আপনারা খুব ডিসিপ্লিন, যেটা না বলে পারলাম না। কারোর মুখ থেকে একটা কথা শোনা যাচ্ছে না। কত ইয়ং জেনারেশন দাঁড়িয়ে আছে, আবার এত প্রশংসা করলাম বলে পরে যেন আবার গন্ডগোল করো না, কারণ ভালো বললে আবার অনেক সময় খারাপ হয়ে যায়। কীর্তনের আসর এমন হওয়া বাঞ্ছনীয়, তবে কীর্তনীয় শান্তি পায়, শ্রোতারাও শান্তি পায়, আর এই উভয়ের মাঝে পড়ে আমার গৌর গোবিন্দও শান্তি পায়। তো মহাজন আজকে কি বলছেন? চারি বেদের সদর্শন করিয়া চারি বেদে সদর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে সদর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে সদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ
নাহি ভজে নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে বলি সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে আবার সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে বলি বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন আবার বৃথা তার অধ্যায়ন বলি লোচন বিহীন জন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন বলি দর্পণে অন্ধের কিবা কাজে কিবা কাজে আবার দর্পণে অন্ধের কিবা কাজে কিবা কাজে দর্পণে অন্ধের কিবা কাজে কিবা কাজে দর্পণে অন্ধের কিবা কাজে কিবা কাজে দেখবেন ইহ জগতে যাদের বিদ্যা বুদ্ধি বেশি তাদের আবার অহংকারটাও বেশি, তাই না? তবে কিছু কিছু ভালো ব্যক্তিও আছে, কিন্তু পার্সেন্টেজটা দেখবেন সেটা হচ্ছে 10%, আর 90% মানুষ যাদের পাণ্ডিত্য আছে তাদের কিন্তু অহংকার কাজ করে। মানুষ তিন ধরনের অহংকার করে। একটা হচ্ছে রূপের অহংকার, যে দেখতে সুন্দর সে কুৎসিত মানুষকে দেখলে অবজ্ঞা করে। আর একটা হচ্ছে অর্থের অহংকার, যার অর্থ আছে সে কাঙাল ব্যক্তিকে দেখলে অবজ্ঞা করে। আর যে বিদ্বান সে মূর্খ ব্যক্তিকে দেখলে অবজ্ঞা করে। কিন্তু আজকে বৈষ্ণব মহাজন বলছেন 4টি বেদ আর 6টি দর্শন শাস্ত্র যার জানা আছে সে নিজেকে বড় পণ্ডিত বলে মনে করলেও সে আদতেও পণ্ডিত নয়। কারণ সকল জানার সার বস্তু, যাকে জানার পরে কাউকে জানার দরকার নাই। আমার গৌর সুন্দরের চরণ যে ভজন না করে তার দশাটা কেমন হয় জানো মা? আহা, কি সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলেন। বাজার থেকে বহুমূল্য দিয়ে একখানি দর্পণ, দর্পণ মানে আয়না, আয়না কিনে এনে যদি একজন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন, হে অন্ধ, এই আয়নার মধ্যে তুমি তোমার স্বরূপ অর্থাৎ বদনটা একবার দর্শন করো তো। আচ্ছা বাবা, যে অন্ধ সে কখনো দেখতে পায়? তার কাছে 10 টাকা দামের আয়নার মূল্য যেমন, আবার 1 লাখ টাকা দামের ড্রেসিং টেবিলের মূল্যও ঠিক তেমন। অন্ধ কখনো চোখে দেখতে পায় না। মহাজন বললেন সকল জানার সার বস্তু, যাকে জানার পরে কাউকে জানার দরকার নাই। আমার গৌর সুন্দরের চরণ যে ভজন না করে তার দশাটা ওই অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যায়। কীর্তনীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, যিনি আমার কীর্তনের দাদু প্রভু, মানে আমি যার কাছে কীর্তন শিখেছি তার গুরুদেব ছিলেন কানাই বন্দ্যোপাধ্যায়। তিনি একটা গান রচনা করেছিলেন, যে বিধি আমি কেমন আমার থেকে বেশি কেউ তো জানে না, কিন্তু তুমি যখন আমাকে গঠন করেছিলে তুমি আমার চোখের ওপরে কেন এই পর্দাটা দিলে? সবাইকে বলছি চিন্তা করতে, কারণ এই কীর্তন জগতের নক্ষত্র কানাই বন্দ্যোপাধ্যায়, তার একটা গান করা মানে তাকে সম্মান জ্ঞাপন করা। বলে, বিধিরে যখন আমায় গঠন করেছিলি আমার চোখের ওপরে কেন এই পাতাটা তৈরি করলি? যদি পাতাটা না থাকতো তাহলে তো আমি আর মায়া ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে থাকতে পারতাম না। আমার এই চোখের উপরে যদি পর্দা না থাকতো তাহলে তো সদা সর্বদা আমি তোকে দেখতে পেতাম রে। দয়াময়, তুমি এমন করে গঠন করে পাঠালে কেন? নয়নে আবার বেঁধে কেন পলক দিয়েছে? নয়নে আমার বিধি
পলক দিয়েছে নয়নে আবার বেঁধে কেন পলক দিয়েছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে কেন পলক দিয়েছে কেন পলক দিয়েছে বেঁধে পলক দিয়েছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে বেধিরে মন জানে সদা চাই আমার নয়ন বাদিতা আমার মন জানে সদাই বিধি আমার বিধি আমার বিধি আমার বিধি বলে আমার মন জানে সদাই আমার নয়ন বিবাদিতা নানা চোখ ফাঁকিতেও দেখতে পাই। নানা চোখ তাকিতে দেখতে পাই না নানা চোখ ফাঁকিতেও আমি দেখতে পাই। নানা চোখ তাকিতে আমি দেখতে পাই না দেখে বুঝি আমার কেন পলক দিয়েছে নয়নে আমার বিধি কেন পলক দিয়েছে বিধিয়া বিধিয়া কেন পলক দিয়েছে কেন পলক দিয়েছে নয়নে আমার